ওকে, গুড মর্নিং, জয় যিশু আক্টিভার সকলকে। প্রভু ধন্যবাদ হোক যে প্রভু আমাদেরকে এই সুন্দর দিন উপহার দিয়েছেন এবং বছরের সপ্তম মাসের আজকের দ্বিতীয় রবিবারে প্রভু আমাদেরকে তার চরণতলে আসতে সাহায্য করেছেন, তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আজকে ঈশ্বরের বাক্য শুরু করার আগে আমি একটি বিষয় বলতে চাই, একটি ঘটনা বলতে চাই। একটি সিনেমার মুহূর্ত, সেই সিনেমাটা 2022 সালে এটি হলিউড সিনেমা 2022 সালে রিলিজ হয়েছিল। সিনেমাটার নাম ছিল ফল, FALL, ফল। আর সিনেমাটা এইরূপ আছে যে সেখানে যাদেরকে ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে যে তারা বিভিন্ন দুর্গম জায়গায়, পাহাড়ের চূড়ায়, যে পাহাড়ে ওঠা যাবে না, তারা দড়িতে যারা পর্বত আরোহণ করে সেই রূপ করার মধ্য দিয়ে চূড়ায় পৌঁছানো এবং সেলফি তোলা বা নিজের ছবি তুলে একটা রেকর্ড তৈরি করা যে আমি এটা অ্যাচিভ করেছি। তো এইরূপ দক্ষতা সম্পন্ন মহিলারা তারা একদিন তাদের শহরের একটা সব থেকে উঁচু একটি টাওয়ার, টিভি টাওয়ার, সেখানটায় ওঠার পরিকল্পনা করেছে এবং যে টিভি টাওয়ারটা বহুদিন ধরে পড়ে আছে, কার্যকর নয়, এমনি পড়ে আছে। এবং তারা চিন্তা করেছে যে আমরা যদি উঠি এবং ওখান থেকে যদি আমরা সেলফি তুলতে পারি এবং আমরা যদি সেটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারি, এখন যে ধরনের ট্রেন্ড চলছে যে কোনো কিছু ছবি পোস্ট করা একটা যে কোনোদিন আগে করেনি সেই ধরনের কোনো ছবি বা ভিডিও যাতে মানুষের কাছে পৌঁছানো যায় এবং সোশ্যাল মিডিয়ায় যেন সেটা অনেক ভাইরাল হয়, তারা এরকম চিন্তা করেছে। এবং তারা একদিন সিদ্ধান্ত নিয়ে একটা প্রত্যন্তর জায়গা, সেখানে আশেপাশে মানুষের বাস নেই, দূর দূরান্ত ধুধু মরুভূমি টাইপের জায়গা, সেই টাওয়ারটা সেই জায়গায় অবস্থিত এবং অবশ্যই সেখানে লেখা আছে যে এই জায়গায় যাওয়া ঠিক নয়, রেস্ট্রিক্টেড এরিয়া। যেহেতু কেউ ছিল না, তারা সেই আইন লঙ্ঘন করে তারা তাদের যাত্রা শুরু করে এবং তারা যেটা মনের মধ্যে চিন্তা করেছিল তারা সেই টাওয়ারে উঠতে থাকে এবং বেশ কিছুটা ওঠার পরেই তাদের জীবনে ঘটনা আরম্ভ হয়ে যায়। প্রথমে তাদের ব্যাগ পড়ে যাচ্ছে, তারপরে টাওয়ারে ওঠার যে সিঁড়ির নাট বল্টু খুলে যাচ্ছে, যে সিঁড়ি মতন আছে সেটা ঝুলে যাচ্ছে। এমতো অবস্থায় তারা অনেক ভয় পাওয়া, তারা আগে অনেক দুর্গম তারা অতিক্রান্ত করেছে, দুর্গম পথ, কিন্তু এখানে তারা ভয় পাচ্ছে পড়ে যাওয়ার। যে কোনো উপায় তারা চূড়ায় উঠেছে, কিন্তু ওঠার পরে বিভিন্ন ঘটনা সেখানে ঘটেছে এবং তারা সেই জায়গায় আটকে পড়েছে এবং শেষে তারা সিনেমায় এইরূপ দেখা যাচ্ছে যে তারা কিন্তু ছবি তুললেও, সমস্ত ভিডিও করলেও তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেইভাবে দিতে পারেনি, কারণ নেটওয়ার্ক সেখানে খুব একটা কাজ করছিল না, কাউকে ফোন করা যাচ্ছিল না এবং ফোনটাও পড়ে যায় তাদের। সে একটা চরম বিপদের মধ্যে পড়ে গেছে, তারা আটকে গেছে, তারা সেখান থেকে বের হবার রাস্তা পাচ্ছে না এবং শেষে সেই জায়গায় না খেয়ে আস্তে আস্তে দিনের বেলার প্রচণ্ড গরম, তারপরে বড় বড় পাখিদের কামড়, এরকম হয়ে লাস্টে মারা যাচ্ছে। তো মানুষ যখন কোনো বিষয় আটকে যায়, যতই তার অভিজ্ঞতা থাকুক, অনেক সময় তার অভিজ্ঞতা কাজ করে না। আজকের ঈশ্বরের বাক্য আমরা দেখব যে আমাদের জীবনের আটকে যাওয়া, হয়তো আমরা কোনো জায়গায় কখনো কোনো অবস্থায় আটকে যাই এবং এই আটকে যাওয়াটা বছরের পর বছর আমাদের জীবনকে একই জায়গায় রেখে দেয়, আমাদের জীবনের কোনো বৃদ্ধি দেয় না, আমাদের জীবনকে একটা জায়গায় স্থিতিশীল করে দেয়। এমনকি অনেক সময়
এই আটকে যাওয়ার মধ্য দিয়ে আমাদের জীবনের অধঃপতনও হয়ে যায়। মানে আমরা হারিয়ে ফেলি আমাদের আশা, হারিয়ে ফেলি আমাদের আগামী দিনের চিন্তা, হারিয়ে ফেলি আমাদের এগিয়ে যাওয়ার সব কিছু, এবং আস্তে আস্তে আমরা একটা হতাশার মধ্যে যেতে যেতে একসময় আমরা অনেকেই দেখা গিয়েছে সেই আটকে যাওয়ার পরিস্থিতির মধ্যে নিজেকে শেষ করে দেয়, মানে আত্মহত্যার পথ বেছে নেয়। খ্রিস্টে প্রিয়জন, আজকে আপনাদের সামনে সেই আটকে যাওয়ার বিষয় আমি বলতে চাই, যা ঈশ্বরের বাক্য যোহন তার 5:1-9 পদ। কারণ আমাদের জীবনে এই আটকে যাওয়াটা এতটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের আধ্যাত্মিক জীবনে অনেক সময় যদি আমরা আটকে যাই, আমাদের আধ্যাত্মিক জীবনকে নষ্ট করে দেয় এবং আমাদের খ্রিস্টে বৃদ্ধি পেতে এবং খ্রিস্টে এগিয়ে যেতে আমাদের জীবনকে অনেক সমস্যার মধ্যে নিয়ে যায়। আজকের ঈশ্বরের বাক্য প্রভু যীশু খ্রিস্ট সেই আটকে যাওয়ার বিষয় থেকে কি সমাধান দিচ্ছে এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে কি সমাধান নিয়ে এসেছিল সেই বিষয়টা আমরা দেখব, এবং সেই ঘটনাটা দ্বারা দেখব যেখানে একটা মানুষের জীবনে সেই আটকে যাওয়া থেকে তার জীবনে সমস্যা নিয়ে এসেছে, সমস্যার সমাধান নিয়ে এসেছিল। আজকে ঈশ্বরের বাক্য যোহন তার 5:1-9 পদ আমরা যদি দেখি, ঈশ্বরের বাক্য, এই ঘটনা আমাদের কাছে অনেক পরিচিত, এই ঘটনা আমরা জানি, অনেকবার হয়তো পড়েছি। গসপেল অফ জন চ্যাপ্টার 5:1-9। আসুন আমরা দেখি একটিবার। ইহার পরে যিহুদীদের একটি পর্ব উপস্থিত হইল, আর যীশু জেরুজালেমে গেলেন। জেরুজালেমে মেজদারের নিকটে একটি পুষ্করণী আছে, ইব্রীয় ভাষায় সেটির নাম বৈতসদা। তাহার 5টি চাঁদনি ঘাট, সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ ও শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত। তাহারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময় ওই পুষ্করণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জলকম্পনের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্ত পাইত। আর সেখানে একটি লোক ছিল যে 38 বৎসরের রোগী। যীশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়। আমি যাইতে যাইতে আরেকজন আমার আগে নামিয়া পড়ে। যীশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। আমেন। ইহা ঈশ্বরের বাক্য। খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বরের বাক্য আজকে দেখাচ্ছে যে একজন মানুষ, তিনি 38 বছর একটা অবস্থায় আটকে আছে এবং একই জায়গায়, একই অবস্থায়, এবং 38 বছরের ফল তার জীবনে 0। তিনি ফেল্ড, তিনি বিফল। কারণ 38 বছর ধরে তিনি যে বিষয়টা ট্রাই করছে, তিনি বারংবার সেই বিষয় ফেল হয়ে যাচ্ছে। তার কারণ তার জীবনে কিছু অজুহাত ছিল। প্রিয় ভাই বোন, আজকে আমরা কিছু বিষয় লক্ষ্য করি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বা এই যে ঘটনাটা ঘটেছিল তার কিছু অবস্থা। প্রথম বিষয় হলো সমস্যাটা কি ছিল। 2 নম্বর, কার সমস্যা, এবং সেখানে যে জলাশয় ছিল বা পুষ্করণী বলছে, যেটা আমাদের বাংলায় একদম চলিত বাংলায় পুকুর, সেই পুকুরের কি সমস্যা ছিল এবং অন্য মানুষের কি সমস্যা ছিল। আমরা এই ঘটনার মধ্যে তো দেখি যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি, কেন সেই লোকটি 38 বছর ধরে একই জায়গায় আটকে আছে, কেন সেই লোকটি তার সমাধান পাচ্ছে না, কেন কেউ সাহায্য করছে না। আজকের আমরা সেই বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের আজকে সেই বিষয় দেখতে হবে। খ্রিস্ট প্রিয়জন, অনেক সময় আমাদের জীবনও এইরূপ ঘটনা ঘটে। আমরা কোনো কিছু দ্বারা আটকে যাই এবং আমরা
সেই জন্য বিভিন্ন কিছুর অজুহাত দিই, আমরা বিভিন্ন কিছুর বিষয় আমরা বলি। ভালো করে লক্ষ্য করুন প্রিয় ভাই বোন, যে এখানে তিনটে গভীর বিষয় আছে। প্রথম, তিনি হাঁটতে চলতে পারতেন না। ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তিনি এমন একটা অবস্থায় ছিল যে তিনি উঠে যাওয়ার আগে আরেকজন কেউ নেমে যেত। তার মানে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না, তার পায়ের কোনো হাঁটার সমস্যা ছিল, হয়তো শারীরিক আরো ক্লান্ত, মানে খুব দুর্বল ছিল, তাই তাকে টেক্কা দিয়ে বা তাকে পার করে অন্য লোকেরা চলে যেত। নাম্বার 2, অন্য মানুষরা চলে যেত, কিন্তু তাকে কেউ সাহায্য করে নাই, সে তার জায়গায় পড়ে আছে। নাম্বার 3, সেই পুকুর বা পুষ্করণীর মধ্যে কোনো সমস্যা ছিল, সেই জায়গার মধ্যে সমস্যা ছিল, সেটাও তার চিন্তাধারার মধ্যে আটকে আছে যে সেই পুষ্করণীর জল সেটাই একমাত্র তাকে সুস্থ করতে পারে। সুতরাং সেই পুকুর বা সেই পুষ্করণী, এটা তার কাছে একটা বড় বিষয়ে দাঁড়িয়ে আছে। এই তিনটে বিষয় সেই মানুষটার জীবনে তাকে আটকে রেখেছে। কারণ এখানে ঈশ্বর বাক্য বলছে যে বিশেষ বিশেষ সময়ে সেই পুষ্করণী বা সেই পুকুরের জল কি হতো, কাঁপতো, মানে ঢেউ হতো হয়তো বড় বেশি জোরে, বা জল উথাল পাতাল করতো, এবং সেই সময় নামতে হবে। যদিও ঈশ্বরের বাক্যে এই কথাটা লেখা আছে যে তা হইতে মুক্তি পাইত রোগ হইতে, কিন্তু এখানে লেখা আছে অনেক পুরাতন অনুলিপিতে 4th পদের কথাগুলি পাওয়া যায় না। মানে ভালো করে বিষয়টা ভাবুন, মানে 4th পদে কোন বিষয়টা লেখা আছে, যে স্বর্গদূতরা, বা এখানে লেখা আছে যে প্রভুর এক দূত কখনো কখনো এসে সেই জলটা কাঁপাতো। এটা মানে বিষয়টা হলো যে সেই জল সত্যি করে কাঁপতো, নাকি তাদের মধ্যে একটা কুসংস্কার ছিল যে ওই জায়গায় ওই পুকুরে নামলেই আমি সুস্থ হব। প্রিয় ভাই বোন, গভীরভাবে বিষয়টা দেখুন। সেই ব্যক্তি 38 বছর ধরে একই জায়গায় বসে আছে, সেই ব্যক্তিকে সাহায্য করতে কখনো কেউ এগিয়ে আসেনি। সেই ব্যক্তি ওই পুকুরটার উপর অজুহাত দিয়ে বসে আছে যে জল কাঁপলে নামলে আমি সুস্থ হব। বাকি তার জীবনে কোনো অ্যাকশন নেই, বাকি তার জীবনে কোনো কাজ নেই। 38 বছর ধরে একই অবস্থা সে আছে। আপনারা এখন বিষয়টা দেখুন। সেই মানুষের জীবনের প্রথম সমস্যা হলো যে কেউ তার জীবনে সাহায্যকারী নেই। আজকে আমাদের বিশ্বাসীদের জীবনে একই অবস্থা। আমরা অপরের দিকে তাকিয়ে থাকি যে কেউ আমাকে সাহায্য করবে, কে আমাকে সাহায্য করবে, কেউ আমাকে সাহায্য করলে আমি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি, কেউ আমাকে কিছু করে দিলে আমার জীবনটা সমাধান হয়ে যায়। এইরকম চিন্তা ভাবনা আমাদের জীবনে কাজ করে। কিন্তু 38 বছর ধরে যে ব্যক্তিটার জীবনের সমস্যা ছিল, যে শুধু চিন্তাই করেছে যে তার অবস্থা পাল্টাবে যদি সে কারো সাহায্য পেত, অ্যাকচুয়ালি বিষয় হলো তার জীবনের এই বিষয়গুলো তার মস্তিষ্কে, তার চিন্তাধারা এই সমস্যা হিসাবে ঢুকে গেছে, অজুহাত হিসাবে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি বিষয় হলো তার জীবনে ঈশ্বরের আলাদা পরিকল্পনা ছিল। তার জীবনে ঈশ্বরের, তার সৃষ্টিকর্তার সম্মুখে দাঁড়াবার দরকার ছিল। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে জেরুজালেমে যিশু গেলেন এবং যিশু সেই জায়গায় উপস্থিত হলেন। আপনারা লক্ষ্য করুন, 38 বছর ধরে সেই জায়গাটায় সেই লোকটা পড়ে আছে।
কিন্তু সেই দিনে, সেই বিশেষ সময় যিশু সেই জায়গায় যাচ্ছেন। সেই ব্যক্তিকে এত লোক কেউ সাহায্য করে না, সেই ব্যক্তির জীবনের সমস্যার সমাধান কেউ করে না, সেই ব্যক্তির জীবনের অবস্থার পরিবর্তন কেউ করতে পারে না। সেই দিনে তার সৃষ্টিকর্তা, যিনি তাকে চেনেন, সেই ব্যক্তি সেখানে যাচ্ছেন। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, এবং তার সম্মুখাসম্মুখী হচ্ছে সেই ব্যক্তি। প্রিয় ভাই বোন, ঈশ্বর, আমরা আমাদের জীবনে অনেক সময় অবস্থার জন্য, আমাদের আশেপাশে অনেক মানুষের জীবনের বিভিন্ন অবস্থার জন্য, যারা এইরূপ অবস্থার মধ্যে দিয়ে বা এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো তাদের জীবনে অনেক মানুষ আসে বা আসে না, তারা অনেক মানুষের সাহায্য পায় অথবা পায় না, কিন্তু যতক্ষণ না তারা সেই তাদের সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা যিশুর সাক্ষাৎ না পায়, যিশুর সঙ্গে তাদের এনকাউন্টার না হয়, ততক্ষণ তাদের জীবনে সেই অলৌকিক কাজ ঘটে না। বিশ্বাসীরা এমনকি তাদের খ্রিস্টীয় জীবনে তারা বিশ্বাস করলেও, তারা প্রভুর পথে অনেকদিন থাকলেও, খ্রিস্টের সঙ্গে যতক্ষণ না তাদের এনকাউন্টার হয়, তাদের জীবনের সেই নবজাগরণ আসে না, তাদের জীবনে পুনর্জাগরণ আসে না। তার কারণ খ্রিস্ট হলেন আমাদের একমাত্র উদ্ধারকর্তা। আপনার আমার জীবনে যে পরিস্থিতি থাকুক না কেন, একমাত্র তিনি উদ্ধার করতে পারেন। হালেলুয়া! একমাত্র তিনি আমাদের সেই সমস্ত পরিস্থিতি থেকে বার করতে পারে। প্রিয় ভাই বোন, হতে পারে আজকে আপনি অনেক বিষয় আপনি আটকে আছেন, হতে পারে আপনার চিন্তাধারা আপনি বদ্ধ হয়ে আছেন, কিন্তু একমাত্র প্রভু আপনাকে সেখান থেকে বার করতে পারে। সেই দিন সেই ব্যক্তির জীবনে সেই পুকুর কোনো সমস্যা ছিল না, সেই ব্যক্তির জীবনে অন্য লোক সমস্যা ছিল না, সেই ব্যক্তির জীবনে দরকার ছিল প্রভু যীশু খ্রিস্ট। সেই ব্যক্তির জীবনে দরকার ছিল প্রভু যীশুর সঙ্গে সাক্ষাৎকার। তাই প্রভু যীশু যখন তার কাছে আসলেন, তিনি তাকে একটা কথা জিজ্ঞাসা করলেন। ফলো করুন, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 6 পদে যীশু কি বলছে? যীশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছে জানিয়া কহিলেন। যীশু জানলেন যে এনার জীবনে কোনো পরিবর্তন নেই, ইনি একই অবস্থায় পড়ে আছে, একইভাবে তিনি অবস্থায় জর্জরিত, তিনি দুঃখার্ত পীড়িত। যীশু তাকে প্রশ্ন করলেন, তুমি কি সুস্থ হইতে চাও? প্রিয় ভাই বোন, যীশু তাকে প্রশ্ন করলেন, তুমি কি সুস্থ হতে চাও? যীশু বলেন, আমি কি তোমাকে জাগিয়ে নিয়ে যাব? এটা যীশু জিজ্ঞাসা করেন। যীশু তাকে প্রশ্ন করলেন, তুমি কি সুস্থ হতে চাও? প্রিয় ভাই বোন, আজকের আপনি বিষয়টা ফলো করুন। যীশু জিজ্ঞাসা করছে, তুমি কি সুস্থ হতে চাও? সেই ব্যক্তির উত্তর হওয়া দরকার আছে যে আমি হ্যাঁ সুস্থ হতে চাই, কিন্তু সেই ব্যক্তি যীশুকে তখনও চেনে না। আজকেও আমাদের অনেকের জীবনে একই রকম অবস্থা। যখন আমরা অনেক ব্যক্তির কাছে সুসমাচার নিয়ে যাই বা অনেক ব্যক্তির জীবনে যীশু আসেন, তারা যীশুকে চিনতে পারে না। তার কারণ তাদের জীবনের সেই পরিস্থিতি তাদেরকে অন্ধ করে দেয়, তাদের জীবনে সেই পরিস্থিতি তাদের চিন্তাধারাকে বদ্ধ করে দেয়, তাদের জীবনে সেই পরিস্থিতি তাদেরকে কোথাও যেন আটকে রেখে দেয়। সেই পুরাতন সেই পিছনের জীবনে তারা আটকে পড়ে থাকে। তারা সেই অন্ধকারের জীবন বা পাপের জীবন থেকে বেরিয়ে আসতে পারে না। তাই তারা বারংবার অজুহাত খোঁজে। এটা বাস্তবিক, এমনকি বিশ্বাসীদের জীবনে ঘটনা ঘটে। প্রভু যীশু যেখানে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার কাছে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব এবং আমার জোয়ারি তোমার উপরে তুলে নাও, কারণ সেটা হালকা। কিন্তু তবুও আমরা সেই ভারী বোঝা বয়ে চলি, কারণ আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। কোথাও যেন আমরা আটকে যাই, কোথাও যেন আমরা আটকে যাই। প্রিয় ভাই বোন, সেই ব্যক্তি তিনি হ্যাঁ আমি সুস্থ হতে চাই এটা না বলে তিনি অজুহাত দেওয়া শুরু করেছে। কি অজুহাত? মহাশয়, রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোন লোক নেই
যে আমাকে সাহায্য করবে এই বিষয়টা। জলকম্পন হয় তখন আমাকে পুষ্করতে নামাইয়া দেয়, মানে তিনি সাহায্যের আশায় বসে আছে, তিনি মানুষের উপর নির্ভর করে আছে যে কেউ তাকে যদি নামিয়ে দিত দয়া করে। কিন্তু বাস্তবিক 38 বছর কেউ করে নাই। 38 বছর ধরে কোনো ব্যক্তির জীবনে সেই ব্যক্তির জন্য মনোপীড়া বা অনুকম্পা জাগেনি। একটা জাস্ট ইমাজিন করুন, এই এখানে লেখা নেই, ধরুন যদি সেই জলে নামলে সুস্থ হয়, তাহলে ভাবুন 38 বছর ধরে কত ব্যক্তি সুস্থ হয়েছে, জাস্ট একটা ইমাজিন করুন। এবং যারা সেই ব্যক্তিকে দেখেছে, হয়তো তার আগে নেমে সুস্থ হয়েছে, কেন তারা অন্যবারে তাকে সাহায্য করলো না? জাস্ট বিষয়টা পয়েন্ট আউট করুন, কেন সাহায্য করলো না? একই বিষয় তার জীবনে 38 বছর ধরে ঘটে চলেছে। প্রিয় ভাই বোন, বিষয় হলো তাকে যিশুকে দরকার। সেই ব্যক্তির জীবনে যিশুকে দরকার, যেন যিশুর দ্বারা সেই ব্যক্তির জীবনে আশ্চর্য কাজ হয় এবং যিশুর দ্বারা যেন মহিমা প্রকাশ পায়, এবং সেই জায়গায় যেন জানতে পারে যিশু যিনি সমস্ত সুস্থ করতে শক্তি আছে, তিনি ঈশ্বর, সমস্ত কিছু তার আধিপত্য আছেন। এইটা প্রকাশ পায়, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই তিনি অজুহাত দেওয়ার পরে যিশু তাকে বলল না যে সুস্থ হও। যিশু তাকে কি বলল? তার হাঁটার প্রবলেম ছিল, সে হাঁটতে পারতো না। তাই যিশু তাকে বলল, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে যাও। যিশু বলে না যে তুমি হেঁটে চলে বেড়াও। যিশু একদম তার বিছানা তুলে নিতে বলেছে, তার কারণ তার জীবনে অন্ধকার সময় শেষ হয়েছে, এখন তার জীবনে আলোর সময় শুরু হতে চলেছে। হালেলুয়া! ঈশ্বর তার জীবনে অলৌকিক কাজ করতে চলেছে। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় যিশু দ্বারা সুস্থ হলেও আমরা অনেক সময় সেই বিছানা তুলতে পারি না, আমাদের সেই পুরাতন বিষয়টা আমাদের ছাড়তে পারি না, রেখে দিই। সেই জন্য আমরা আবার সে পিছন দিকে চলে যাই। নতুন জীবনকে শুরু করতে হবে, নতুন চিন্তাধারাকে আমাদের জীবনে শুরু করতে হবে, আমাদের জীবনকে টোটালি নতুন দিকে নিয়ে যেতে হবে। কারণ যিশু তিনি নতুন সবকিছু করতে এসেছিলেন, আমাদের জীবনকে নতুন করতে এসেছিলেন, আমাদের জীবনে অন্ধকারকে তিনি আলোময় করতে এসেছিলেন, আমাদের জীবনে সমস্ত পাপ থেকে তিনি উদ্ধার করে তিনি নতুন জীবন, ক্ষমার জীবন, শান্তির জীবন, আনন্দ জীবন দেওয়ার জন্য এসেছিলেন। কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই আমাদের সমস্ত পাপ তিনি প্রায়শ্চিত্ত করেছেন কালভারি ক্রুশের উপরে, তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদের সমস্ত পাপ ধুয়ে দিয়েছেন, তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি কিনেছেন। তাই আপনার জীবনে আজকে আপনি যে অবস্থায় আটকে আছেন, আপনার জীবনে অনেক হতাশা থাকতে পারে, অনেক নিরাশা থাকতে পারে, আপনি অনেক বিষয় আপনি আটকে থাকতে পারেন, কিন্তু প্রভু আজকে আপনাকে জিজ্ঞাসা করছেন কি আপনি সুস্থ হতে চান? আপনি সুস্থ হতে চান? আপনি কি ওই বিষয় থেকে বেরিয়ে আসতে চান? আপনি কি প্রভুতে নতুন জীবন নিয়ে চলতে চান? আপনি কি প্রভুতে এগিয়ে যেতে চান? আপনার বিছানা তুলুন, আপনার পুরাতন বিষয়কে একদম তুলে ফেলে দেন। আপনার এখন চলার সময় হয়েছে, এখন আপনাকে দৌড়াবার সময় প্রভু দিয়েছেন, এখন আপনাকে প্রভু নতুন জীবন দিতে চলেছেন। কারণ প্রভু সেই অলৌকিক ঈশ্বর, প্রভু আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর। প্রিয় ভাই বোন, আজকের প্রভু আপনাকে একই বিষয় জিজ্ঞাসা করছে, আপনি আজকের কি উত্তর দেবেন? আপনার জীবনে আজকের কি উত্তর হবে? প্রিয় ভাই বোন, বিষয়টা গভীরভাবে আপনাকে উত্তর দিতে হবে। সেই দিন সেই লোকটা অজুহাতের উত্তর দিয়েছিল, যদিও ঈশ্বর করুণাময়, তবু তাকে তিনি তার জীবনে অলৌকিক কাজ করেছিল। সেই দিন সেই ঘটনা দেখে সেখানটায় মানুষের মধ্যে অনেক কিছু প্রভাব পড়েছিল। বিশেষ করে যারা সেই সমাজের, যারা সেই ধর্মীয় নেতারা, তারা চিন্তা করেছিল বিশ্বম্বরে কেন সে মাদক তুলে নিয়ে যাবে, তার বিছানা তুলে নিয়ে যাবে। কিন্তু প্রিয় ভাই বোন, আমাদের সমাজের চিন্তাধারা অনেক কিছু হতে পারে। আজকে আপনার সমাজ আপনাকে অনেক কিছু বলতে পারে, কিন্তু প্রভু যেদিন আপনাকে ডাকে, প্রভু যেদিন আপনার জীবনে নতুন কাজ করে, সেদিন এই সমাজের কোনো নিয়ম, এই সমাজের মানুষের কথা আপনাকে আটকাতে পারে না। তার কারণ প্রভু
আপনার সৃষ্টিকর্তা, আপনার সেই রচনাকর্তা, আপনার সেই মুক্তিদাতা, তিনি আপনাকে ডেকেছেন। হালেলুয়া। যিনি আপনাকে আপনার মাতৃগর্ভ থেকে মনোনীত করেছে। প্রিয় ভাই বোন, আপনি প্রভুর সম্মুখীন হন। আজকের আপনার জীবনেও সেই প্রভুর এনকাউন্টার, আজকের আপনার জীবনেও সেই খ্রিস্টের সামনে দাঁড়াবার সময়, আজকের আপনি আপনার অবস্থা থেকে বেরোবার জন্য খ্রিস্টের সম্মুখে দাঁড়ান। আজকের খ্রিস্ট আপনাকে একই অবস্থার জন্য জিজ্ঞাসা করছে যে আপনার জীবনে আপনি কি সেখান থেকে বের হতে চান, আপনি কি সুস্থ হতে চান? কারণ প্রভু আজকের আপনার জীবনে সেই অলৌকিক কাজ করতে চলেছে। প্রিয় ভাই বোন, আপনি শুধু আপনার চারপাশের মানুষের দিকে তাকিয়ে নিজেকে আটকে রাখবেন না, আপনি শুধু মানুষের নির্ভর করবেন না। ঈশ্বরের বাক্য বলে, ধন্য যার বিশ্বাসভূমি সদা প্রভু। প্রিয় ভাই বোন, ঈশ্বর বাক্য আরো বলে, মনুষ্য নির্ভর করণ অপেক্ষা সদা প্রভু স্মরণ নেওয়া উত্তম। ঈশ্বরে আপনি নির্ভর করুন, ঈশ্বরে নির্ভর করুন, যিনি আপনার জীবনে আশ্চর্য কাজ করবেন, আপনার পরিবারে আশ্চর্য কাজ করবে, আপনার সন্তানদের জীবনে আশ্চর্য কাজ করবে। কারণ তিনি আপনাকে ভালোবাসে, তিনি আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর। সেই ঈশ্বর আপনার সঙ্গে থাকতে চায়, সেই ঈশ্বর আপনার সঙ্গে সহভাগিতা করতে চায়, সেই ঈশ্বর আপনার সঙ্গে খেতে চায়, কারণ তিনি আপনাকে ভালোবাসে। তাই প্রভু বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার কাছে আসো। আজকে যদি আপনি পরিশ্রান্ত, আজকে যদি আপনি ভারাক্রান্ত, অনেক চিন্তার মধ্যে আপনি নিজেকে আটকে রেখেছেন, আজকে প্রভু আপনার চিন্তা থেকে আপনাকে বার করতে চান। আজকে প্রভু আপনার জীবনে সেই 38 বছরের সমস্ত ইতিহাসকে তিনি এক মুহূর্তে তিনি সমাধান করতে চান, এক মুহূর্তে তিনি শেষ করতে চান এবং আপনাকে সেই আশীর্বাদের জীবন দিতে চান। আপনার এই 38 বছর ধরে যদি আপনি একই জায়গায় শুয়ে বসে আছেন, সেখান থেকে আজকে প্রভু আপনাকে সেই দৌড়ানোর জন্য সেই তুলতে চান, প্রভু আপনাকে সেই হাঁটানোর জন্য, এগিয়ে যাওয়ার জন্য তিনি আপনাকে সুযোগ দিতে চান, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। প্রিয় ভাই বোন, তাই আসুন এই সকালে আপনি প্রভুর কাছে সমর্পিত হন, প্রভুর পবিত্র চরণে নিজেকে সমর্পণ করুন, কারণ ঈশ্বর আপনার জন্য মহান পরিকল্পনা করে গেছেন। আসুন আমরা প্রার্থনায় যাই, যেন আমরা আমাদের জীবনে কোনো বিষয় আমরা নিজেকে আবদ্ধ করে না রাখি, কোনো বিষয় যেন বারংবার একই বিষয় যেন আটকে না থাকি। সেই ব্যক্তি 38 বছর ধরে একই বিষয় বারংবার তিনি হেরে গেছেন, কিন্তু যিশু যেদিন তার জীবনে এসছেন, তিনি সেই জলে না নেমেও তিনি বিজয় হয়েছেন। হালেলুয়া। সেই পবিত্র ঈশ্বর, সেই সর্বশক্তিমান ঈশ্বর আজকের আপনার জীবনে একই কাজ করতে চলেছেন। আসুন আমরা তার হাতে সমর্পিত হই এবং প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা ঈশ্বর। হ্যাঁ প্রভু, আমরা প্রত্যেকে তোমার সম্মুখে হতে চাই, কারণ তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু, আমাদের জন্য তোমার কত মহান পরিকল্পনা আছে। তাই ধন্যবাদ দিই পবিত্র আত্মা, তুমি আমাদেরকে সবসময় সাহায্য করতে চাও, তাই তোমাকে ধন্যবাদ দিই। ও প্রভু, এই সময় আমাদের জীবনকে তোমার হাতে সমর্পণ করি প্রভু। যে বিষয় আমরা বারংবার আমরা বিফল হচ্ছি, যে বিষয় আমরা আটকে থাকি, কত বছর ধরে হলো প্রভু আমরা পারছি না সেখান থেকে বার হতে, আজকে প্রভু তুমি আমাদের সামনে এসেছো, আজকে তুমি আমাদেরকে ডাকছো, আজকে তুমি বলছো তুমি কি সুস্থ হতে চাও, তুমি কি সেই অবস্থা থেকে বেরোতে চাও। হ্যাঁ প্রভু, আজকের আমরা তোমার প্রশ্নের উত্তর দিতে চাই, আমরা বলতে চাই হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের হাত ধরে তুমি টেনে বার করো সেই পরিস্থিতি থেকে, এবং আমরা যেন তোমার যিশু নামে সেই এগিয়ে যেতে পারি, তোমার যিশু নামে যেন দৌড়াতে পারি, তোমার সেই সুসমাচার নিয়ে প্রভু তুমি আশীর্বাদ করো, তুমি সাহায্য করো। প্রত্যেকটা তোমার সন্তানকে তুমি অভিষেক করো, তারা যেন প্রভু তোমার যিশু নামে প্রভু বিজয় জীবন করতে পারে। ও প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন তোমাকে দিকে তাকাতে পারে। মানুষ তাদের জীবনে কিছু করবে না, কিন্তু তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তাদের সৃষ্টিকর্তা, তুমি অলৌকিক কার্যকারী ঈশ্বর, অলৌকিক কাজ তাদের জীবনে করে, যেন তোমার মহিমা, তোমার গৌরব হয়। প্রভু অনেক ধন্যবাদ, তুমি আমাদের সকল প্রার্থনা শুনলে প্রভু, আমাদের প্রত্যেকের হৃদয়কে তোমাদের সমর্পণ করি। এই আশ্চর্য কাজ প্রত্যেকের জীবনে তুমি শুরু করছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। মহিমা প্রশংসা তোমার হোক, আদর সম্মান তোমার হোক। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর শেখানো প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপনাদেরকে ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমরা আশীর্বচন গ্রহণ করি।
এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের সঙ্গে, দিন দুঃখী, অনাথ, অসহায় তাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক। আমেন। প্রভু শান্তি সকলের সহবর্তী হোক। আমেন। জয় যিশু। সবাই ভালো থাকেন। আবার দেখা হবে।